ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে চলে এলাম বন্ধুরা। গল্পটির নাম বাঘ রাজা এবং তার চালাক প্রজা দল। তো মস্ত বড় জঙ্গলে বাস করত এক বাঘ। সে ছিল ভীষণ শক্তিশালী, তার হিংস্র স্বভাবের। এই জঙ্গলের রাজা ছিল সে। ওই গভীর অরণ্যে অনেক পশু পাখি বাস করত। তারা সকলেই ছিল রাজার অত্যন্ত অনুগত। তারা সব সময় রাজার আদেশ মেনে চলত। তবে তাদের মধ্যে কেউ কেউ ছিল খুবই সুযোগ সন্ধানী। এই দলে ছিল এক দুষ্টু কাক, চালাক শিয়াল তার হিংস্র সিংহ। তারা সব সময় ফাঁক ফোকর খুঁজে বেড়াতো। যখন ওই বাঘ যেত খাদ্যের সন্ধানে, প্রতিবার সফল হতো সে। কখনো খালি হাতে ফিরে আসেনি। শিকার করা পশুটার মাংস খাবার সবখানিটা দিত তার প্রজা আর অন্য বন্ধুদের। এইভাবে বেশ কিছুটা খাবার পেয়ে যেত প্রজারা। খুব খুশি ছিল আর বারবার বাঘের প্রশংসা করত। তারা বলতো, বাঘমশাই, আপনি বড় দয়ালু, আপনি সব সময় আমাদের কথা চিন্তা করেন। কিন্তু তারা জানতো না যে এই বাঘ জঙ্গলে একটা ভয়ঙ্কর জন্তু। একদিন তিনজন প্রজা চলেছে ওই পথ দিয়ে। সেখানে দেখা হলো এক নিরীহ বেজির সঙ্গে। বেজিটা আসছিল পাশের অরণ্য থেকে। বেজিকে দেখে তিন বন্ধু এক ফন্দি আঁটল। কাক, শিয়াল আর সিংহ কখনো এমন জন্তু দেখেনি। প্রথমে তারা বেজিকে দেখে ভয় পেয়ে গেছিল। এমন ডোরাকাটা চেহারা দেখে মনে হচ্ছে অন্য গ্রহের জীব। তারা শুরু করলো বেজির সঙ্গে কথা বলা। প্রথমে তারা বলল, বাঘ রাজার সঙ্গে দেখা করতে হবে। তাদের কথা মতো বেজি এই বাঘ রাজার কাছে। বেজিকে দেখে রাজামশাই তো ভারী খুশি। কেমন ধরনের পুষ্ট চেহারা। বাঘ বলল, এত আগন্তুক, আমি জঙ্গলের রাজা, তুমি এখানে আমার এই গুহায় নিরাপদ নিশ্চিন্তে থাকতে পারো। সরি, এতক্ষণ যে বেজির কথা বলছিলাম ওটা জেব্রা। জেব্রা বলল, আপনি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সদা সর্বদা আপনার আদেশ মেনে চলব। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এবার ওই বাঘ, জেব্রা, সিংহ, শিয়াল আর কাকেরা বাঘের গুহায় আনন্দে বসবাস করতে থাকলো। একদিন বাঘ খুব অসুস্থ হয়ে পড়েছে। সে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না। এখন শিকারের সন্ধানে যাবে কি করে? বাঘ ভাবল, কিভাবে আমি আমার কর্তব্য পালন করব। আর তিন প্রজা খুবই মোটা এবং অলস স্বভাবের। তারা তো ছুটে গিয়ে কোনো জন্তুকে ধরতে পারবে না। জেব্রার গায়ে যতটা শক্তি, অতি দ্রুত সে ছুটতে পারবে। তাহলে জেব্রাকেই দায়িত্ব দিতে হবে। জেব্রা কিন্তু তৃণভোজী প্রাণী। সে ঘাস পাতা ফল খেয়ে বেঁচে থাকে। কিন্তু এখন সে একটু মোটা হয়ে গেছে। অন্য প্রজারা তাকে দেখে হিংসা করে। কাক শিয়ালকে বলল, আমরা যদি এই জেব্রাটাকে আক্রমণ করি তাহলে এক সপ্তাহে খাবার অভাব হবে না। কিন্তু তারা
অন্য একটা ষড়যন্ত্র করতে হবে। তারা দুজনে মিলে এক ষড়যন্ত্র করল। তার সেই কথা জানালো সিংহকে। শিয়াল বলল, আমার মনে হয় সুন্দর ব্যাপার আসছে। কি তা? সে তার পরিকল্পনার কথা বলে দিল। ওই বাঘের কাছে বাঘ বলল, জেব্রা, তোমাকে যথেষ্ট বিশ্বাস করি। আমি কিভাবে বিশ্বাস ভেঙে ফেলব? না, আমি বনের রাজা, আমি তা করতে পারি না। কাক বলল, আপনি তাকে মারতে পারবেন না মহারাজ। যদি সে নিজেই আপনার কাছে এসে নিজেকে উৎসর্গ করে, তাহলে তো আপনার মনে কোনো অনুশোচনা থাকবে না। কিভাবে এই ষড়যন্ত্র সফল হতে পারে তা নিয়ে আলোচনা করতে হবে। সবাই হাজির হলো বাঘের গুহায়। কাক বলল, মহারাজ, আমি তো কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। আপনি আমাকে হত্যা করে আমার মাংস খান, তাহলে বুঝবো আমার জীবন সার্থক হয়েছে। বাঘ বলল, তুমি আমার বন্ধু, তুমি এভাবে নিজেকে উৎসর্গ করো না। ব্যাপারটা আমি কিছুতেই খোলা মনে নিতে পারবো না। এবার শিয়াল এগিয়ে বলল, তাহলে মহারাজ, আপনি আমাকে খেয়ে আমার প্রাণ বাঁচান, তাহলে নিজের কৃতিত্ব মনে করব। বাঘ রাজি হলো না। এবার সিংহ বলল, আমার জীবনে আমি আপনার জন্য উৎসর্গ করব মহারাজ। আপনি আমার ইচ্ছা পূরণে বাধা দেবেন না। বাঘ এবারও আপনার জন্য কথা শুনল না। জেব্রা ভাবল, আমিও আমার জীবন উৎসর্গ করার কথা বলি। বাঘমশাই তিনজনকে ফিরিয়ে দিলেন। আমাকেও নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। তাহলে আমি ভবিষ্যতে আমার নিজেকে ফিরে পাব। আমাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। তাহলে আমি ভবিষ্যতে আমার তিনজনকে ফিরে পেলাম, কাজ ঠিকমতো করতে পারবো আর প্রমাণ করতে পারবো যে আমি রাজার প্রতি এত অনুগত। জেব্রা বলল, মহারাজ, আপনি তিনজনের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এবার ভেবে দেখুন, একদিন না খেতে পেয়ে আপনার যদি মৃত্যু হয়, তাহলে আমরা সব অনাথ হয়ে যাব। কিভাবে আমরা জীবন কাটাবো? জঙ্গলের রাজত্ব বলে তো কিছুই থাকবে না। তাহলে অন্য জঙ্গল থেকে হয়তো আমার জীবন কাটাবো। জঙ্গলের রাজত্ব বলে কিছুই থাকবে না। তাহলে অন্য জঙ্গল থেকে হয়তো এক রাজামশাই এসে আমাদের উপর অত্যাচার চালাবে। তাই আমার জীবন আপনার জন্য উৎসর্গ করতে চাই। তাই আপনি আমাকে বাধা দেবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিংহ আর বাঘ জেব্রার উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে মেরে ফেলল। তারপর চারজন মিলে আনন্দে জেব্রার মাংস খেতে থাকলো। কিন্তু বাঘ বুঝতে পারল না যে সে এইভাবে সব থেকে বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে ফেলল। তো বন্ধুরা, গল্পটা বলতে গিয়ে কিছু বেঁধে গেছে। রাতেবেলা আমি বলি, একটু কমও চোখে দেখি। যাই হোক, যদি ভালো লাগে গল্পটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। এরকম নিত্য নতুন গল্প পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও গল্প আমি নিয়ে আসব। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।